আজকে যারা কিছুক্ষণ পূর্বে মঞ্চ থেকে সনদ নিয়েছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই এবং প্রত্যেকের পক্ষ থেকে আমরা আমাদের আনন্দ জানাই। আপনারা জানেন যে মাহবুবুর রহমান টুনু ব্যক্তিগতভাবে দুটি সত্তার অধিকারী। একটি হচ্ছে কবিতা, অর্থাৎ তিনি কবিতা লেখেন, কবি। আর একটি সত্তা হচ্ছে আবৃত্তি শিল্পী। এবং বনফুল তার বাচিক বিদ্যালয়ের নাম। আজকের এই আয়োজনটি বনফুলের পক্ষ থেকে হয়েছে অনলাইন আবৃত্তি প্রশিক্ষণ বিষয়ে। যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদেরকে আনুষ্ঠানিকভাবে সনদপত্র প্রদান করা। টুনুর একটি কথা আমার ভীষণ ভালো লেগেছিল, তার লেখায় পড়েছিলাম। তিনি প্রশিক্ষণ দেন না, তিনি শেখান না, তার কাজটি হচ্ছে আবৃত্তির বাড়ির সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। এবং এটি একটি অসাধারণ কথা। তার কারণটা হচ্ছে যে নলেজ এবং স্কিল দুটো আলাদা বিষয়। আমার অনেক জ্ঞান আছে কিন্তু স্কিল নেই। যেমন আমি একটি সাধারণ উদাহরণ দেই, যে আমি জানি বই পড়ে যে একটা বিশেষ পাক মানে রান্না কিভাবে করতে হয়, তার যে উপকরণ লাগে তার সম্পর্কে আমার প্রচন্ড ধারণা আছে, কিন্তু আমি ওই রান্নাটা করার জন্য যে স্কিল সেটা হয়তো আমার মধ্যে নেই। কাজে এখানে দুটো বিষয়, একটি হচ্ছে জ্ঞান জানা, আর একটি হচ্ছে দক্ষতা। কাজে প্রশিক্ষণ মূলত জানা এবং দক্ষতা এই দুটোর সংমিশ্রণে গড়ে ওঠে। এবং আমি অবশ্যই আশাবাদী আপনারা যারা এই প্রশিক্ষণটি অনলাইনে নিয়েছেন তারা প্রত্যেকেই যদি চর্চার মধ্যে অব্যাহত থাকেন তাহলে অবশ্যই আবৃত্তির সঙ্গে একটা শৈল্পিক সংযোগ আপনাদের মধ্যে তৈরি হবে, এই বিশ্বাস আমার আছে। আরেকটি বিষয় বলি, যে হয় আপনারা ভবিষ্যতে আবৃত্তির সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাবেন, অথবা আবৃত্তি আপনাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জায়গাটিতে আপনারা সবসময় নিজেদের একটা ভাবনার মধ্যে থাকবেন। সেই ভাবনাটা হচ্ছে এই, যে আমি আবৃত্তিকে কখনোই ছাড়ব না। দৈনন্দিন জীবনের সাথে অন্য বিষয়গুলো যেভাবে সম্পৃক্ত থাকে, আপনারা আবৃত্তিকে আপনাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পৃক্ত রাখবেন। মঞ্চে আপনারা উঠতে পারেন বা না পারেন তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারণ আপনি যখন বাড়িতে একা একা বসে একটি কবিতা আবৃত্তি করবেন কিংবা একটি কবিতাকে আবৃত্তির জন্য প্রস্তুত করবেন, তখন যে আনন্দ, এই আনন্দ আপনাদের জীবনে অক্ষুণ্ণ হয়ে থাক, আমি এই প্রত্যাশাই আপনাদের কাছ থেকে করি। আর সবসময়ই আমি সবার জন্য রবীন্দ্রনাথের একটি চরণ উচ্চারণ করি এবং আপনাদের উদ্দেশ্যে এটাই আমার শেষ কল্যাণ কামনা। আনন্দ লোকে মঙ্গল আলোকে বিরাজ, সত্য সুন্দর।